আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে দেখো, আর এটা আমরা বলি না, এটা না। আচ্ছা, তাহলে আমরা আজকে আরএনএ থেকে শুরু করবো। হ্যাঁ, তাহলে আরএনএ এর ছিল ডিএনএ, তাই না? এটা হলো আরএনএ। ডিএনএ ছিল ডবল হেলিক্স, তাই না? এরকম দুইটা সুতা হতো কখন। এটা হলো ডিএনএ ছিল, এটা ডিএনএ। ডিএনএ আর পার্থক্য কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ। কিন্তু আরএনএ এমন না, আরএনএ একটাই সুতা। তবে এই সুতাটা অনেক সময় যদি কোনোভাবে কোথাও যদি এরকম প্যাচ খেয়ে যায়, তাহলে কিন্তু সেটা ডাবল হেলিক্স হয়ে যায়। তাছাড়া কিন্তু এরা এক সূত্র, এবং এদের এক সূত্রকের এদের যে সুতা আছে, এই সুতার মনে ধরো ভিতর দিই, এই এক সুতা থেকে আছে এ টি তো থাকে না, হ্যাঁ। মনে রাখবো আরএনএতে টি থাকে না, তাহলে এটা ইউ হবে। সি জি কারোর সাথে কোনো বন্ধন নাই, এ এরকম এলোপাথারি থাকে। এখন ধরো এখানে আছে এ, ইচ্ছা মতো দিলাম সি, এই ধরো জি সি। ঠিক যখনই এরা পাশাপাশি চলে আসে তখন এরা বন্ধন তৈরি করে ফেলে। যেমন ধরো এখানে ইউ বন্ধন তৈরি করে, এখানে ধরো জি বন্ধন তৈরি করে, এখানে সি বন্ধন তৈরি করে, এখানে জি বন্ধন, হ্যাঁ না তিন বন্ধন, সি জি তো তিন বন্ধন হয়, হ্যাঁ। এছাড়া তারা কিন্তু সবাই সিঙ্গেল, যেখানে যেখানে একই হতে হবে তারা এরকম বন্ধন তৈরি করে, তাছাড়া কিন্তু না। তবে আরএনএ ফুল মিনিং আমরা জানি, এটার নাম হচ্ছে কি রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই না? রাইবো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। তো দেখো রাইবো নিউক্লিক অ্যাসিড নামকরণ কেন হলো? কারণ এখানে যে রাইবোজ সুগার ব্যবহার হবে, রাইবো মানে তো রাইবোজ সুগার, তাই না? রাইবো মানে রাইবোজ সুগার, রাইবোজ সুগার, রাইবোজ সুগার। এখানে যে রাইবোজ সুগার ব্যবহার হবে, বুঝছো? সেই রাইবোজ সুগার কিন্তু অক্সিজেন ছাড়া না। এটা আরএনএ ক্ষেত্রে প্রযোজ্য, যে সেখানে কিন্তু অক্সিজেন সব জায়গায় থাকবে, অর্থাৎ এটা এরকম হবে। 2 নম্বর কার্বনে এখানে যথারীতি অক্সিজেন থাকবে। একই এটা আলাদা, এই দেখো এখানে অক্সিজেন আছে, আর এটা কিন্তু আরএনএ এর জন্য প্রযোজ্য, হ্যাঁ। এটা আরএনএ, আরএনএ তে ডিঅক্সি কথাটাকে আমরা লিখছি, এখানে লিখিনি। কেন লিখিনি? ডিএনএ মানে ডিঅক্সি, মানে কি অক্সিজেন ছাড়া। ডিঅক্সি মানে অক্সিজেন ছাড়া রাইবোজ সুগার। ডিএনএ মানে ডিঅক্সি, মানে কি অক্সিজেন ছাড়া রাইবোজ সুগার। দেখো এটা হলো আরএনএ। এখন এটাকে যদি আমি আচ্ছা স্যার, এখন এটাকে যদি ধরো যদি ডিএনএ করি, ডিএনএ এর ক্ষেত্রে যদি ধরি, তাহলে কেমন হতো এটা? পাশাপাশি দুইটাই প্রয়োজনে লাভ করতে হলে পার্থক্য বুঝতে পারবো। এই দেখো এখানে কিন্তু অক্সিজেন নাই, অক্সিজেন নাই। তাহলে খেয়াল করো, এটা হলো 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা হলো 5। এটা তাই, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3, এটা 4, আর এই হলো 5। তো দেখো তো এখানে কি অক্সিজেন আছে? নাই। এখানে কিন্তু অক্সিজেন আছে। তাহলে এটা যখন ডিএনএ হচ্ছে, ওই জন্য আমরা ডিএনএ লেখার সময়, ডিএনএ বলার সময় কি বলি? ডিঅক্সি, এই কথা বলি না? হ্যাঁ, তাহলে আমরা বলি ডিঅক্সি, ডিঅক্সি। ডিঅক্সি মানে কি? ডি মানে ছাড়া, অক্সি মানে অক্সিজেন, অক্সিজেন ছাড়া রাইবোজ সুগার, অক্সিজেন ছাড়া রাইবোজ সুগার, অক্সিজেন ছাড়া রাইবোজ সুগার। বুঝতে পেরেছো? অক্সিজেন ছাড়া রাইবোজ সুগার কিনা? এখানে তো অক্সিজেন নাই, তাহলে এটাকে কি বলবো? অক্সিজেন ছাড়া রাইবোজ সুগার, তাই কিনা? পার্থক্যটা বুঝতে পারছো? কেন ডিএনএ নাম ডিএনএ, এখানে একটা অক্সিজেন না, এখানে কিন্তু আছে। তাহলে এটা ভালো করে খেয়াল রাখতে হবে। কেন ওর নাম রাইবো নিউক্লিক অ্যাসিড হলো, কেন ওর নাম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড হয়েছে। তুলে নাও।
আচ্ছা, এখন আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আরএনএ, এখন আমরা তো ডিএনএ এর মানে জানি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তাই না? তো ডিঅক্সি তো বুঝলাম, রাইবোজের অপশন থাকে না, তাই নিউক্লিক অ্যাসিড কেন? ডিএনএ কে নিউক্লিয়াসে পাওয়া যায়, এই জন্য নিউক্লিক অ্যাসিড। ডিএনএ কে নিউক্লিয়াসে পাওয়া যায় এবং এখানে একটা অ্যাসিড আছে, সেটা হলো ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড এ মানে ফসফরিক অ্যাসিড, অ্যাসিড এ মানে অ্যাসিড, সেই অ্যাসিড মানে কি ফসফরিক অ্যাসিড, এ মানে অ্যাসিড, তবে সেটা কি অ্যাসিড? ফসফরিক অ্যাসিড। সেটা কি অ্যাসিড? ফসফরিক অ্যাসিড। তাহলে এখানে আরএনএ এর ক্ষেত্রে আবার নাম কেন হলো? শেষে আবার এনএ আছে, রাইবোনিউক্লিক অ্যাসিড, তার মানে হচ্ছে যে এটাও একটা অ্যাসিড। তাহলে কি এটাকে পাওয়া যায় নিউক্লিয়াসের মধ্যে? আসলে না, নিউক্লিয়াসের বাইরে। এটা কিন্তু 90%ই থাকে নিউক্লিয়াসের বাইরে। তাহলে এর নাম তো কেন হলো আরএনএ? কারণ হচ্ছে তৈরি হয়েছিল কিন্তু নিউক্লিয়াসের ভিতরে, বলেছিলাম, তাই না? তো ওই কারণে এর নামও দিয়েছে নিউক্লিক অ্যাসিড। এর একটা অ্যাসিড। পার্থক্য কি? এই অ্যাসিডটা এক সূত্র, ডিএনএ এর পার্থক্য পরীক্ষা আসে। এটা হলো দ্বিসূত্র, এটা এক সূত্র। এবং কি লিখতে হবে? ডিএনএ তে তোমার হচ্ছে 4টা নাইট্রোজেন বেস এ টি সি জি থাকে, এটা একটা পার্থক্য লিখতে হবে। আর আরএনএ তে নাইট্রোজেন বেস এ ইউ সি জি, এটা লিখতে হবে। তাহলে কি লিখতে হবে পার্থক্য? ওখানে ইউ থাকে না ডিএনএ তে? হ্যাঁ বলো। ইউ থাকে না? না, ইউ থাকে না, ডিএনএ এর মধ্যে ইউ থাকবে না। আর আরএনএ এর মধ্যে কি থাকে না? টি থাকে না। মনে রাখবা, আরএনএ তে থাইমিনের ঠাই হয়নি, আরএনএ এর মধ্যে থাইমিনের ঠাই হয়নি, মানে জায়গা হয়নি। ঠাই মানে কি? জায়গা হয়নি। আরএনএ এর মধ্যে থাইমিনের ঠাই হয়নি, জায়গা হয়নি, এটা মনে রাখবা। হ্যাঁ, তো সেহেতু এখানে থাইমিন নাই, তারপরে মধ্যে কি ইউরেসিল আছে। তারপর মনে রাখবা পার্থক্যের মধ্যে ডিএনএ তে যে রাইবোজোম ব্যবহার হয় সেটা হলো 2 নম্বর কার্বন অক্সিজেন থাকে না, আর আরএনএ এর মধ্যে যে 2 নম্বর কার্বন, হ্যাঁ 2 নম্বরে থাকে। তারপর কি বলবো? ডিএনএ হলো ডিএনএ সৃষ্টি হয়, ডিএনএ এর অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে, ডিএনএ এর অবস্থান হলো নিউক্লিয়াসে, এবং ডিএনএ থেকে তৈরি, ডিএনএ এর অবস্থান নিউক্লিয়াসে কিন্তু আরএনএ অবস্থান সাইটোপ্লাজমে। এটা একটা পার্থক্য। আর অবস্থান তৈরি না, অবস্থিতই আছে হ্যাঁ নিউক্লিয়াস। এইভাবে পার্থক্যগুলো দেখতে পারবে। ঠিক আছে, পার্থক্য আসতেই পারে, যেহেতু দুটো আলোচনা, তাই না? এই তার উপর যদি থাকে, তাহলে যেহেতু কারেন্টও নাই আসেনি সব।